আপনি তো একবার জিজ্ঞেস করবেন, আমি তো আপনার শত্রু না। না একটু গোপনে জিগাইতেন, আমি পারলে কইতাম পারি, না পারলে কইতাম পারি না। তুমি কইলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরতে রাজি আছি, পাহাড় থেকে পড়ে যাইতো রাজি আছি। আসলে যেমন কয় পরে কেমন হয়, তাহলে কথা ঠিকই দেয় কিন্তু কথার পরে রাখে না। আমি কেমন গাই, আমি পালা গাইতে পারি কি পারি না, আমি ছোটবেলা থেকে এলাকা দিয়ে পালা গান করি, এটা সবাই জানে। তারপরে আপনি যে আমাকে এইভাবে কঠিন করে প্রশ্ন করলেন যে আপনি তো পালা গানের শিল্পী, কিন্তু এই বালাসুরে আপনি নতুন আসছেন, অনেকেই ভাববে যে ইয়ামিন সরকার মনে হয় পালা গাইতে জানে না। তো এজন্য আমি আপনাকে ফুটিয়ে তুলবার জন্য আমি আপনাকে একটা আপনার গান থেকে মালজোড়া গানের নিয়ম অনুযায়ী একটা পয়েন্ট, একটা প্রশ্ন আমি রেখেছিলাম, যাতে আশেকান যারা এসেছে তারা যেন বুঝে না ইয়ামিন সরকার ভালো একটা পালা গানেরও শিল্পী। সেদিকে লক্ষ্য করে একটা প্রশ্ন করলাম, তার সুন্দর জবাব করলেন, কিন্তু জবাব করে আমাকে একটা প্রশ্ন করতেই হবে এমন মাথার কিরাটা আপনার দিছে কি? এমন মাথার কসমটা কে দিছে আপনারে? আমি পালা গানের শিল্পী নাকি পালা গানের শিল্পী না, এটা দুহার শ্রীনগরের মানুষ খুব ভালোভাবে আমাকে চিনে। কি চিনেন না? অনেকবার এসেছি আমি, অনেকবার। যখন বাবা নতুন নতুন প্রেম করে কত মহব্বতের কথা কয় নাকি, কি কয়, তোমারে সারা আমি বাঁচছুম না, তুমি কইলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরতে রাজি আছি, পাহাড় থেকে পড়ে যাইতো রাজি আছি। আসলে যেমন কয় পরে কেমন হয়, তাহলে কথা ঠিকই দেয় কিন্তু কথার পরে রাখে না। তাই একটা গান আমি গাই। আমায় তখন কেন বলেছিলে, আমায় তখন কেন বলেছিলে ভালোবাসবে চিরতন, ভালোবাসবে চিরতন, ভাবলি কেন পরারে, ভাবলি কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর, পাগল ভাবলি কেন পর আমারে, ভাবলি কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর। মাতা ছাড়লাম পিতা প্রীতি করিয়া, ওরে আমি তুই বন্ধুর লাগিয়া, বন্ধুরে তুই বন্ধুর লাগিয়া, বন্ধুরে তুই বন্ধুর লাগিয়া, আমি ছাড়লাম মাতা ছাড়লাম পিতা, লিটন ভাই
জলে দেখে সবাই চাইয়া ওরে তারা দূরেতে দাঁড়াইয়া ঘুরে দেখি সবাই চাইয়া বন্ধুরে দূরেতে দাঁড়াইয়া বন পুরিলে আগুন জ্বলে দেখে সবাই চাইয়া ওরে তারা দূরেতে দাঁড়াইয়া বলবে ওরে আমার বিনা কষ্টে জ্বলে আগুন আমার বিনা কষ্টে জ্বলে আগুন শঙ্কর ভাই বুকের ভিতর পাগল ভাই বুকের ভিতর পাগল ভাবলি কেন পর আমারে ভাবলি কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে পাগল বাচ্চু কান্দে বসে হইয়া যারে যা বন্ধুরে পাইতে তোর দিদার পাগল বাচ্চু কান্দে বসে হইয়া যারে যা বন্ধুরে পাইতে তোর বন্ধুরে তোরে কালে না পাইলে তোরে কালে না পাইলে পাই যেন হাসরের ভিতর পাই যেন হাসরের ভিতর পাগল ভাবলি কেন পর আমারে ভাবলি কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে এখন যদি আমি না পারি তাহলে আপনার বোন যদি না পারে এটা আপনার সম্মান যাবে না না সম্মান যাবে না যেহেতু আমি আপনার বোন আর যেহেতু আপনি বড় আশা করে আমাকে প্রশ্ন করছেন আপনি বইমুখ হবেন না বঞ্চিত হবেন না জান তো বঞ্চিত আপনাকে করব না আপনার প্রশ্নের জবাব অবশ্যই আমি দেব প্রশ্নটা কি দেখেন এমন একজন ছোট ভাইরা আনন্দের সময় আনন্দ যখন কথা বলে এখন একটু চুপ থাকতে হবে প্রশ্ন করলেন এমন একজন ভক্ত ছিল গুরুর 3 জন সন্তানকে মেরে ফেলল তারপরও গুরু তার উপর অসন্তুষ্ট হইল না তাকে খেলাফত দিয়ে তিনিও পীর হয়ে গেলেন সেই গুরু ছিল কে সেই ভক্ত ছিল কে
তিনজন সন্তান মারার পরও তিনি গুরু হয়, এই বিষয়টা কি? গুরু মারা নুরু। হ্যাঁ, দেখেন যে প্রশ্নটি করেছেন এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের না, এটা জ্ঞানী মহাজন যারা তারা বুঝে নিয়েছে আগেই। এটা হচ্ছে সনাতন ধর্মের বেদ পুরাণের যে বিষয়টা, বেদ পুরাণ থেকে প্রশ্নটি আমাকে করেছেন। তো গুরু ছিল কে? গুরু ছিল হচ্ছে বিষ্ণু। ওই বিষ্ণু তার যিনি ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল প্রহ্লাদ, ওই প্রহ্লাদ গুরু প্রেমে এতই আসক্ত ছিল, কিন্তু বিষ্ণুর যে তিনজন সন্তান ছিল, ওই তিনজন সন্তান তারা বাবা যে গুরু, বাবাকে গুরু বলে মানত না। যখন বিষ্ণুকে গুরু বলে না মানে, তখন প্রহ্লাদ তিনি কি করলেন? তিনি এমন একটা রূপ ধারণ করলেন, এমন একটা শক্তি, তিনি গুরু শক্তি তিনি ধারণ করলেন। ধারণ করে বিষ্ণুর তিনটা ছেলে ছিল, তিনজনকে তিনি মেরে ফেললেন। যখন মেরে ফেলবার পরেও যখন দেখলো, বিষ্ণু দেখতে পারলো যে প্রহ্লাদ তিনি তো গুরু নাম রক্ষা করবার জন্যই, যেহেতু আমাকে এরা আমার সন্তানেরা গুরু বলে মানে না, গুরু বলে স্বীকার করে না, এই জন্য ও আমার সন্তানদেরকে মেরে ফেলেছে, এতে আমার কোনো দুঃখ নাই। তখন প্রহ্লাদকে বর দিয়ে আবার সেই সনাতন ধর্মের মধ্যে বলে তিনিও একটা অলি হয়ে গেলেন, যার নাম ছিল প্রহ্লাদ। একটা ফকির লালন সাজির একটা গানের মধ্যেও আছে প্রহ্লাদের বিষয়টা। একবার সবুরের দেশে বই দেখিতাম কোষে, উঠিস না রে ভেসে, পেয়ে যত না কারো রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন তোর এত বাসো না। বিষ্ণু প্রেমে যে প্রহ্লাদ মাতোয়ারা হয়েছিল, এই গানটির মধ্যেও সেটা উল্লেখ আছে। তিনটা সন্তানকে মেরে ফেললেও গুরু তার প্রতি বেজার হইল না। এটা হলো সনাতন ধর্ম থেকে প্রশ্ন করেছিলেন। তবে হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মেও এমন একটা বিষয় আছে, তিনজন না একজনকে মেরে ফেলেছিল। সে কে? আপনারা জানেন আলাউদ্দিন আল সাবিরি, যার থেকে সাবিরিয়া তরিকা আমাদের বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা পেয়েছে। সেই আলাউদ্দিন আল সাবিরি, তার যিনি মা ছিলেন রোকেয়া, তিনি অত্যন্ত গরিব ছিলেন। গরিব থাকা অবস্থায় তিনি আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে চলে গেল ভাই শেখ ফরিদের দরবারে। শেখ ফরিদের দরবারে গিয়ে বলে, ভাই আমি তো গরিব, আমি তো দুঃখী, আমার তো টাকা পয়সা কিছু নাই, তো আমার আলাউদ্দিনকে রেখে, আলাউদ্দিনের বাবা তো অনেক আগে মারা গেছে, তা আমার এই আলাউদ্দিনকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। তোমার বাড়িতে তো একটা মেহমানখানা আছে, অনেক এতিম সন্তান এই মেহমানখানায় বড় হয়। ভাই শেখ ফরিদ, তোমার কাছে আমার এই সন্তান আলাউদ্দিনকে রেখে যেতে চাই, যাতে ও তোমার দরবারে খেয়ে পড়ে একটা মানুষের মতো মানুষ হইতে পারে। সঙ্গে সঙ্গে আলাউদ্দিনকে রেখে মা চলে গেলেন। এদিকে 12টা বছর হয়ে গেল, আলাউদ্দিন ভাই শেখ ফরিদের বাড়িতে আলাউদ্দিনকে রেখে দিয়েছে। যখন ভাই আলাউদ্দিনের শেখ ফরিদের দরবারে আলাউদ্দিনকে রেখে দিলেন, মায়ের মন 12 বছর হয়ে গেছে, এইবার চিন্তা করতেছে কতদিন হয়ে গেল আমি আমার সন্তান আলাউদ্দিনকে দেখি না, না জানি আমার ছোট্ট আলাউদ্দিন 12 বছরে না জানি কত বড় হয়ে গেছে, না জানি মানুষের মতো মানুষ হয়েছে, কেমন হয়েছে। আমি গিয়ে আমার আলাউদ্দিনকে একটু দেখব। চলে গেছে ভাই শেখ ফরিদের দরবারে, যাইয়া বলে, ভাই শেখ ফরিদ তোমার দরবারে এসেছি, কই আমার ছেলে কোথায়? বলে, দেখো এতিমখানার মধ্যে হয়তো আছে, মেহমানদেরকে হয়তো আপ্যায়ন করতেছে, এতিমদেরকে হয়তো খাওয়াচ্ছে ছোট বাজার। সঙ্গে সঙ্গে মা দৌড়ে চলে গেল। আলাউদ্দিন সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মা আলাউদ্দিনকে চিনতে পারে না। যখন না চিনতে পারে, তখন মা বলে, আরও যে এতিমখানায় যে এই সমস্ত ছেলেপেলেরা ছিল তাদের কাছে জিজ্ঞেস করে, তোমরা কি কেউ আমার সন্তান আলাউদ্দিনকে দেখছ? কয়, আলাউদ্দিন তো এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। বলে, কই আমার আলাউদ্দিন? বলে, এই যে। কয়, আমি আলাউদ্দিনকে যখন দেখে গেলাম তখন তোর স্বাস্থ্য একটু ভালোই ছিল, আমি ভেবেছি আমার ভাইয়ের দরবারে, রাজ দরবারে এই
গুরুশালায় এখানে কত ভক্তরা আছে, কত ভক্তরা থাকে, তারা কত খানা দানা আমার ভাই শেখ ফরিদের দরবারে খায়। আমি ভেবেছি আমার ছেলে হয়তো খেয়ে পড়ে একটা মোটা সুটা একটা মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু আমার সন্তানটা যে একেবারে শুকনা কাঠ হয়ে গেছে। আমি মা, আমি তো আমার সন্তানকে চিনতেও পারি না। বলে মা তুমি এসেছো? মা বলে যখন মাকে জড়িয়ে ধরলো, আলাউদ্দিনকে বুকে নিয়ে মায়ের যেন অন্তরটা কেঁপে উঠলো। আলাউদ্দিনের হাতটা ধরে রাগে রাগান্বিত হয়ে চলে গেল ভাই শেখ ফরিদের কাছে। যায় বলে ভাই শেখ ফরিদ, আমি না তোমাকে তোমার দরবারে রেখে গিয়েছিলাম আমার সন্তানকে ভালো মতো খাওয়াবে, ভালো মতো পড়াবে, কিন্তু আমার সন্তানের এই হাল কেন? তোমার দরবারে এত মানুষের খাবার জুটেছে, আমার সন্তানকে কি পারো নাই এক বেলা এক মুঠো খাওয়াইতে? কয় শেখ ফরিদ আলাউদ্দিনকে ডাক দিয়ে বলে, ভাগিনা তুমি আমার দরবারে কত বছর হয়ে আছো? কয় 12টি বছর হয়ে গেল আপনার দরবারে গোলামি করি। কয় 12 বছরে তোমার এই হাল কেন? তুমি এভাবে শুকিয়ে গেছো কেন? তুমি কি কিছু খাও নাই? বলে মামা 12টা বছর হয় আমি আপনার দরবার থেকে একটা দানা পানিও আমি মুখে দেই নাই। 12 বছর হয়ে গেছে, আমি 12 বছরও আপনার দরবার থেকে একটু দানা পানি কিছুই আমি মুখে দেই নাই। বলে তুমি কি বলো? বলে হ্যাঁ, আপনি তো বলেছেন সবাইকে যেন আমি খাওয়াই, কই একটাবার তো আপনি বলেন নাই আলাউদ্দিন তুমিও খাও। সবাইকে খাওয়াইতে বলছেন, কই একটাবার তো আমাকে খাইতে বলেন নাই। এজন্য আমি 12 বছর ধরে কোনো খানা পিনা আমি খাই নাই। বলে শেখ ফরিদ বলে আলাউদ্দিন এটা কোনো সাধারণ মানুষ এভাবে থাকতে পারে না। 12 বছর না খায়া কি কোনো সাধারণ মানুষ থাকতে পারবে? তখন শেখ ফরিদ মনে মনে চিন্তা করে, তুমি তো কোনো সাধারণ ব্যক্তি নাও, নিশ্চয়ই তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো। এটা যখন নিজে নিজে ভাবলো, তখন আলাউদ্দিনের যিনি মা তিনি বলে, ভাই শেখ ফরিদ আমার আলাউদ্দিন তোমার দরবারে 12 বছর গোলামি করেছে, তোমার দরবার থেকে খানা পিনা কিছুই খায় নাই। আমি তোমার বোন, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার শুধু একটাই চাওয়া, তোমার মেয়েটাকে আমার ছেলে আলাউদ্দিনের সঙ্গে বিয়ে দাও। বলে তোমার ছেলের সাথে বিয়ে দিব? বোন তুমি তো আমার বোন, ও তো আমার ভাগিনা, ভাগিনার সঙ্গে যে আমি বিয়ে দিব এটা? আর আলাউদ্দিনের এখন যে অবস্থা, তিনি যেই হালাতে আছে, তিনি যে অলিত্ব কখন কোন পর্যায়ে অর্জন করে নিয়েছে সেটা সে নিজেও জানে না। আর এই সময় যদি আমি আলাউদ্দিনের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেই, এই হালাতে এখন আলাউদ্দিন নাই, এটা বড় অন্যায় হয়ে যাবে। বলে আমি বুঝতে পারছি, আমি গরিব দেখে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিবা না। বোনের রাগ ভাঙাতে হবে। বোন মনে করে যে আমি গরিব বিধায় আমার সঙ্গে আমার ভাইয়ের মেয়ে দিচ্ছে না, এটা মনে মনে চিন্তা করে তখন কি করলো, ঠিক আছে বোন তুমি যেহেতু রাগ হও, আমি তোমার সঙ্গে তোমার ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেব। একটু এই যে প্রশ্নটা করছে ছোট করে জবাবটা দিয়ে আমি গানে চলে যাব, যেহেতু এখানে মিডিয়া আছে, প্রশ্নের জবাব না দিলে সুন্দর হয় না। তখন কি করলো, আলাউদ্দিনের সঙ্গে শেখ ফরিদ তার মেয়েকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে যখন বাসর ঘরে চলে গেল, বাসর ঘরে যখন চলে গেছে, শেখ ফরিদের মেয়ে দিকে শেখ ফরিদের মেয়ে বলতেছে আলাউদ্দিনকে, স্বামী আপনি আমার দিকে তাকান। কিন্তু আলাউদ্দিন বলতেছে না, আমি তোমার দিকে তাকাবো না। বলে কেন? বলে আমি যদি তোমার দিকে তাকাই তাহলে তুমি পুরো ছাই হয়ে যাবে। বলে যাই হোক না কেন, আপনি যদি আমার দিকে না তাকান তাহলে আমি মনে করব আমাকে আপনার পছন্দ হয় নাই। যখন তাকাইতে বলল, তাকানোর সঙ্গে সঙ্গে আলাউদ্দিন যখন তাকাইলো, তখন শেখ ফরিদের মেয়ে তার চোখের তাচিল্লিতে পুরে ছাই হয়ে গেল। যখন পুরে ছাই হয়ে গেল, তারপরেও দেখেন গুরুর মেয়েকে কিন্তু আলাউদ্দিন তাকিয়ে চোখের যেই তার নূরের যে চাহনি তাতে পুরে ছাই হয়ে গেল। ওই ছাই থেকেও কিন্তু একটা পাখির জন্ম হইল, যার নাম ছিল কাকনাস পাখি। তাই সেদিন শেখ ফরিদ তার পিতা হয়েও তখন বেজার হইল না, আলাউদ্দিনকে খেলাফত দিলেন। তার থেকে একটা তরিকা আসলেন যার নাম সাবেরিয়া তরিকা। সুবহানাল্লাহ।
তো সেদিক থেকে জবাবটা করলাম। এবার তার গানের পাশে একটি গান আমি রাখছি। নিরিখ বান্ধরে দুই নয়নে ধুইল না মন তাহারে তাহারে, এ গান করলেন। তো আমি এই গানটার পাশে একটি গান আগে রাখছি, তারপরে অনুরোধের কিছু গান আছে রাখার চেষ্টা করব। করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা, বাসালো সাজায়া রে আমার শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া। মনের মানুষ আসবে যখন, মনের কোণে বসবে রে বসতে দিও আচল পাতিয়া। মনের মানুষ আসবে যখন, মনের কোণে বসবে রে বসতে দিও আচল পাতিয়া। ফুটবে যখন ফুলের কলি, উঠবে কত ভ্রমরলি, গুনগুন সুরে গাহিবে গুনগুন সুরে গাহিবে গান, ফুলের মধু খায়া শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া। মনের মানুষ মনের কোণে লিটন ভাই রেখো তারে সযতনে, রেখো তারে যতন করিয়া। মনের মানুষ মনের কোণে রেখো তারে সযতনে, রেখো তারে যতন করিয়া।
বলিস কথা নির্জনে বসিয়া গোয়ালের বা যারে যাবি মনের মানুষ সামনে পাবি বলিস কথা নির্জনে বসিয়া ভালোবাসার মালা গাথা রয়েছে বাউল গানে বাউল হইলে আমার জীবনে শান্তি পাব আমি মরণে বাউল হইলে আমার জীবনে ভালোবাসার মালা গাথা রয়েছে বাউল গানে ভালোবাসার মালা গাথা রয়েছে বাউল গানে বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে বাউল হইলে আমার জীবনে এই জীবনে যারে আমি দিয়েছিলাম মন প্রাণ সে আমায় ভালোবাসে না ভালোবাসে বাউল গান এই জীবনে যারে আমি দিয়েছিলাম মন প্রাণ সে আমায় ভালোবাসে না ভালোবাসে আমার গান হারিয়ে ফেলেছি তার মন এই গানের কারণে হারিয়ে ফেলেছি তার মন এই গানের কারণে বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে বাউল হইলে আমার জীবনে গুনগুনিয়ে ভ্রমর
ভ্রমরায় মধু নিতে ফুলে যায় তামাল ডালে বসে কোকিল সুখ দুঃখের গান গুনগুনিয়ে ভ্রমরায় মধু নিতে ফুলে যায় কদম ডালে বসে কোকিল সুখ দুঃখের গান গায় কত বধূ কুলে হারায় কোকিল আরো গান শুনে কত বধূ কুল হারায় কোকিল আরো গান শুনে বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে শিল্পী হইলে আমার জীবনে গান হলো মানুষের জীবনেরই মতো আমার জীবন হলো না রে গানেরই মতো গান হলো মানুষের জীবনেরই মতো আমার জীবন হলো না রে গানেরই মতো দেওয়ান কাজলেরই প্রেমে পড়ে কান্দে ফাড়ুক দেওয়ানে কাজলেরই প্রেমে পড়ে কান্দে ফাড়ুক দেওয়ানে বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে বাউল হইলে আমার জীবনে বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম ফাতেমা জননী মাওলাই আলীর চরণ বন্ধি দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাব আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল কাহার ভাগিনে শাহপরাণ প্রাণেতে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদিন শাহ আমি করি তোমার আশা নুরুল্লাহপুর শানাল বাবা পুরাও ভক্তের মনের আশা সিদ্ধা বাবার পাগ দরবারে ভক্তি করি না শিরে জয় পারা নাগর চৌধুরী ওই দরবারে করি ভক্তি গালিমপুরে আফাস পাগলা তুমি আমার ভক্তি নিবা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইস ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান চান মস্তানের পাগ দরবারে ভক্তি করি নত শিরে সাচাই চাঁদের পাগ দরবারে ভক্তি করি নত শিরে দয়াল শাবক শিশার পাগ দরবারে ভক্তি করি নত শিরে রশিদ মস্তানের পাগ দরবারে ভক্তি করি নত শিরে আট রশিদে হাসমতে বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মনাই সারে ভক্তি করি নত শিরে ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে বৈরাবর বন্ধিয়া যাব আমার মুর্শিদের ওই চরণ পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার
সাথী শিল্পী আছেন যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নিবেন আসরেতে পর্দার আলীর মা বোনেরা আমার সালাম নিবেন তারাই আমার উস্তাদের নাম স্মরণ করি আমায় যে শিখাই বাউলের বুলি পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চাঁদমিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি আমার ফরিদপুর জেলাতেই বাড়ি ভাঙা থানায় কোট কাচারি মালিগ্রাম বসত বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্রা সরকার নামটি ধরে মাতা পিতা আদর করে চন্দ্রা সরকার নাম ধরে মাতা পিতা আদর করে চন্দ্রা সরকার নাম ধরে মাতা পিতা আদর করে চন্দ্রা সরকার নাম ধরে বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে বাউল হইলে আমার জীবনে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে বাউল হইলে আমার জীবনে এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী মায়ের নাম আমিনা বিবি মায়ের নাম আমিনা বিবি পিতা হয় তার আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা
সহিছেন কত জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলিয়া মজনুরি দিওয়ানা এমন একজন লাইলিয়া মজনুরি দিওয়ানা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে ঘরে ঘরে পৌঁছায়া দিল ঘরে ঘরে পৌঁছায়া দিল ঘরে ঘরে পৌঁছায়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলিয়া মজনুরি দিওয়ানা এমন একজন লাইলিয়া মজনুরি দিওয়ানা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন এ ধরাতে পাপী উম্মত তরাইতে তাশরিফ করলেন এই ধরাতে এই পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন এ ধরাতে দয়াল নবীর দয়া পাইতে দয়াল নবীর দয়া পাইতে দয়াল নবীর দয়া পাইতে কান্দে সালাম পাগেলা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলিয়া মজনুরি দিওয়ানা এমন একজন লাইলিয়া মজনুরি দিওয়ানা তোমরা কি তার নাম জানো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু টাকাই টাকা টাকাই টাকা আমার দয়াল নবীর মহব্বতে খলিল ভাই তিনি দয়াল নবীর এই শানে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন সেই সঙ্গে ঢাকা কেরানীগঞ্জ থেকে আগত আমার শওকত ভাই তিনি আমাকে 500 টাকা দিয়েছেন তার আগে রাখি আর গান বাজনাটা এমন একটা বিষয় এটা কিন্তু জোর করে কখনো ভালো কিছু করা যায় না এই যে আমি চেষ্টা করতেছি কিন্তু সাউন্ডের জন্য আমি পারছি না যতটুকু গাওয়ার দরকার ছিল তারপরও যতটুকু আছে মালিকে যেভাবে চাই এভাবে হবে তো একটা গান আমি আগে রাখি ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝতে পারে আমার পীর মুর্শিদ
মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা ওর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝতে পারে আমার পীর আউলিয়ার খেলা ওর পীর মুর্শিদের খেলা ওরে কে বুঝতে পারে যার যার পীর মুর্শিদের খেলা ওরে ওলি আল্লাহর খেলা ভাবে পাহিজে ষোলয়ানা পাইজে ষোলয়ানা ওর যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তহিদের মেলা ওর যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তহিদের মেলা কে বুঝতে পারে আমার পীর মুর্শিদের খেলা আমার চান মুস্তানের খেলা ওরে কে বুঝিতে পারে আমার শাবক শিশার খেলা ওরে ভান্ডারির খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নায়ার পারে উপযুক্ত হইলে তারে তাই না নিবে ঘরে তোমারে তাই না নিব ঘরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নায়ার পারে উপযুক্ত হইলে তোমায় তাই না নিব ঘরে তোমারে তাই না নিব ঘরে তোর দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা দূর করিয়া দিবে হাই মেম্বার ভক্তের যত জ্বালা কে বুঝতে পারে আমার পীর মুর্শিদের খেলা ওরে ওলি আল্লাহর খেলা
জগতে হইলা ভাবে খুশি বুঝতে পারে আমার ওলি আল্লাহর খেলা ওর শাবক শিশার খেলা এই তো বুঝতে পারে আমার চাঁদ ভান্ডারের খেলা আমার মুস্তানের খেলা সাগর পাড়ি দিল সাগর পাড়ি দিল তোর হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা কে বুঝতে পারে আমার পীর মুর্শিদের খেলা ওরে ওলি আল্লাহর খেলা তোর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা কে বুঝতে পারে আমার পীর মুর্শিদের খেলা যার যার পীরেরও খেলা কে বুঝতে পারে আমার ভান্ডারির খেলা ওরে ওলি আল্লাহর খেলা যার যার পীর মুর্শিদের খেলা ওই আমার দয়াল চাঁদের খেলা গান হয়ে গেল একটি যারা উঠার দরকার যদি কারো প্রস্রাব ধরে হাত উঠবে নাকি কইতেছে এমন গান গাইবেন যাতে কেউ না উঠে রে প্রস্রাব ধরলে কি উঠবো না উঠবই তো একটা গান আমার হয়ে গেল এটা হলো যারা তরিকতপন্থী পীর মুর্শিদের ভক্ত তাদের জন্য একটা গান হয়ে গেল এখন যে গানটা এটা হলো আমার ইয়াং জেনারেশন যুবক ভাইদের জন্য কথা সত্য যাতে আমার মুরব্বীদের গানও হয় যারা যুবক ভাই তাদের জন্য একটা করে গান হয় এখন বাজে একটার মতো আমরা চেষ্টা করব পরের স্টেজ থেকে বিচ্ছেদ গান করার জন্য কারণ বিচ্ছেদের একটা সময় আছে লালন সাইজি বলেছে সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে ওই গাছে ফল ধরে না যেই ভক্ত গুরুর কাছ থেকে জোর করে খেলাফত আদায় করছে
আপনারা অনেকে জানেন আল্লাহর এমন একজন অলি ছিল, সেই গুরু হজরত শাহ সুফি সৈয়দ মাহমুদ শাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, যার নাম ছিল প্রকৃত শাহ সুফি আব্দুল গফুর শাহ আল কাদেরী। সেই গফুর শাহ আল কাদেরী বাবার একজন ভক্ত ছিল আল্লামা শাহ সুফি মঈনুদ্দিন আহমদ আল হাসান রহমতুল্লাহ আলাইহির, যিনি তার নাম ছিল দয়াল বাবা কেবলা জান। সেই দয়াল বাবা কেবলা জান সেই গফুর শাহর কাছে গিয়ে বলে, বাবা আমি তো আপনার সেবা করি, যত্ন করি, অনেকে আমার কাছে মুরিদ হইতে চায়, কিন্তু আমি যদি খেলাফত না পাই তাহলে তো আমি মুরিদ করতে পারবো না, আপনি আমাকে খেলাফত দান করেন। সেই গফুর আলী তার ভক্তকে বলে, বাবা তোমাকে আমি খেলাফত দেব, কিন্তু তুমি আর কিছুটা দিন ধৈর্য ধর। সেই কেবলাজান বাবা বলে, আমি যে ধৈর্য ধরুম, আমার কাছে তো অনেকে মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে আছে, কিন্তু আপনি যদি আমার খেলাফত না দেন আমি তো মুরিদ করতে পারবো না। সেই ভক্ত এই কথা শোনার পরে গুরু তো হলো অন্তর্যামী, ঠিক আছে বাবা, আমার যদিও মনে চাইছে তোমার কিছুদিন পরে খেলাফত দিব, তোমার যেহেতু চাহিদা খেলাফত এক্ষুনি লাগবে, যাও আমি তোমাকে আজ থেকে খেলাফত দিয়ে দিলাম, তুমিও মুরিদ করতে পারবা। বাবা এই জোরটা কোনো দুনিয়ামুখী জোর ছিল না, তাদের প্রেমের যে একটা জোর, এই জোরের মাধ্যমে খেলাফত গুরুর কাছ থেকে আদায় করে নিয়েছিল, যেই কারণে সে কোনো দোষী হওয়ার সুযোগ নাই। কারণ আমাদের কথা কম বলতে হবে, গানটা বেশি করতে হবে, তাই যতটুকু ছোট করে আমি বলার চেষ্টা করলাম। আস্তে এখন আমারও যেহেতু একটা প্রশ্ন রাখছে, আমারও তো তার কাছে একটা জানার ইচ্ছা জাগছে, কি বাবা? আচ্ছা, আমার প্রশ্নটার সূত্র ধরে আমি একটা পয়েন্ট রাখবো আমার বোনের কাছে। আপনি বলেছেন জোর করে গুরুর কাছ থেকে খেলাফত পাইছে, সে খেলাফত পাইল, কিন্তু আমার জানা দরকার এমন একজন গুরু ছিল, গুরুর 3টা সন্তান রে ভক্ত মাইরা তারপর খেলাফত পাইছে। আচ্ছা বাবা, গুরুর সন্তান রে কি কেউ মারতে পারে? আর মারলে আসতে মারলে কি হবো? মারলে কি গুরু বেজার হইব নাকি খুশি হইব? তাহলে গুরুর সন্তান রে 3টা সন্তানকে ভক্ত মাইরা ফালাইলো, গুরু খুশি হইয়া তারে খেলাফত দিয়ে দিল, নে তোর আজ থেকে খেলাফত দিয়ে দিলাম। আমার জানার দরকার সে ভক্তটাকে 3জন সন্তানকে মারলো, তারপর গুরু তারে খেলাফত ছিল, গুরুটা ভক্তটা ছিল কে? যেখান থেকে প্রশ্ন করলেন, আমিও একটা প্রশ্ন আপনার কাছে রাখার চেষ্টা করলাম। এখন গান করতে হবে বিচ্ছেদ। গান করছে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। বাবা এটা তো হলো আমি দেখছি, মায়া লাগছে, তারপর আমার জীবন থেকে সে চলে গেছে, দেখলাম কেন আবার হারাইলাম কেন? কিন্তু এই দুনিয়া অনেক মানুষ আছে বাবা, আসতে যখন বাবা নতুন নতুন প্রেম করে কত মহব্বতের কথা কয় নাকি? কি কয়? তোমারে সারা আমি বাঁচছুম না, তুমি কইলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরতে রাজি আছি, পাহাড় থেকে পড়ে যাইতো রাজি আছি। আসলে যেমন কয় পরে কেমন হয়, তাহলে কথা ঠিকই দেয় কিন্তু কথার পরে রাখে না। তাই একটা গান আমি গাই। কত স্বপ্ন
হ্যালো হ্যালো 2 নাম্বার চাঁদনির বকশিস চলে আসছে। নাম কি তোমার? শুভ। শুভ চাঁদনির মিউজিক গানে চাঁদনিকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। সাহস আছে, সাহস আছে ভাই তোমার। ধন্যবাদ। চমৎকার চমৎকার চমৎকার। হ্যাঁ এটা একটু বাড়ায়, এটা একটু 2 নাম্বার। চাঁদনির আরেকজন নানা চাঁদনিকে আরো 200 টাকা দিয়ে 2 নাম্বার একটু বাড়ায়, 2 নাম্বার 2 নাম্বার। ওই যে ওই মাইকম্যান, ওই যে মাইকম্যান সাউন্ড সিস্টেমের মালিক। সাউন্ডের ভাই। হ্যাঁ 2 নাম্বার বাড়ায় একটু, 2 নাম্বার। কারে দিব? ঢুলিয়ালাকে। সবাই রে, সবাই রে দিলে তো 2 টাকা করে বাকি পাইবো। ধন্যবাদ। ফ্যান্সে যারা আছে সবাইকে 2 টাকা করে দিছে। হ্যালো পাখি গেছে আমার উড়িয়া, পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রইছে খালি ভরিয়া। ভাই ভাই ঝাঁকাতে দেখো পাখির লাগিয়া, আমার মনে পাখি, আমার প্রাণে পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মনে পাখি, প্রাণে পাখি, পাখিরে খাওয়াইতাম আদর কইরা, পাখিরে খাওয়াইতাম আদর কইরা, সেও গেছে আমায় ফেলিয়া। দরহান আমার কাঁদতে দেখো পাখির লাগিয়া, আমার মনে পাখি, আমার প্রাণে পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? যে গানটি গাইলাম আমাদের বৃহত্তর ফরিদপুরের এক সময়কর শিল্পী ছিলেন জালাল বয়াতি, ছিলেন আসাদ বয়াতি, সাধক হালিম বয়াতি, দলিল উদ্দিন বয়াতি, আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি, আইনাল মিয়া বয়াতি। এমনি যে সাধকগণ ছিলেন তার মধ্য দিয়ে একজন সাধক যিনি হলেন আসাদ বয়াতি। অনেক পুরানো একটি গান, গানের পাশে চলে আসলো রাজবাড়ির আসাদ বয়াতি সাহেবের গানটি আমি গানের পাশে রাখলাম। উজ্জ্বল বাচ্চু ভাই, তিনি আমার এই গান শুনে আমাকে 100 টাকা দিয়েছেন। আসলে যদি কারো সঙ্গে কেউ ভালোবাসা করতে চায়, সে যেন তার দেহ বাসাটাকে ভালো রাখে। যার দেহ বাসাটা ভালো তার জন্য ভালোবাসাও ভালো, যার দেহ বাসা ভালো নাই তার জন্য কোনোদিন কোনো পবিত্র ভালোবাসা আশা করা যায় না। তাই হয়ে গেল। এবার চেয়ারে হ্যালো স্যার, ছেড়ে দেয় কেন ভাই? ময়নার কোনটা?
লিটন ভাই 1000 এবং ফোরাদ ভাই 500 টাকা দিলেন। কোনটা জানো? আমার গাওয়াটা। একটা গান আগে গাই, পরে ওটা তো ভাবের গান। সেই গানটি হলো ময়নার গান, ময়না ময়না বইলে ডাকি রে ময়না। আমার গাওয়া ওই গানটি একটু পরে গাইতেছি। আগে একটু আমার ভাই খলিল ভাই তিনি একটা গানের কথা বললেন, সেই গানটি আগে রাখি। আরো কিছু অনুরোধের গান আমি আস্তে আস্তে গায়ে দেবো ইনশাল্লাহ। যেহেতু কোনো পালা নাই, 3টে করে গান গাইলে মনে হয় ভালো হয়, নয়তো খালি উঠা আর বসা। আচ্ছা, তো সেদিকে লক্ষ্য করে তো খলিল ভাইয়ের অনুরোধের গানটি রাখছি। তারপরে আমার লিটন ভাই যে গানটি বললেন সেটা আরো ভাবের গান, আর একটু পরে ভাই। হ্যালো হ্যালো ভাই, এটা দেন। হ্যালো, একটু বাড়াই দেন, শুধু বাড়াই দেন। হ্যালো 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 হ্যালো। মালা কার লাগিয়া গাথি অজানা এক নদীর স্রোতে আমার হারাইয়াছি সাথী রে। মালা কার লাগিয়া গাথি রে, মালা কার লাগিয়া গাথি
সিদ্দিকের সাথে একটা গান করছে, আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। ওই গানটার পিছনেই রাখার চেষ্টা করলাম, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তা আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, যা কথা ছিল চমৎকার করে তার মীমাংসা করলেন, ধন্যবাদ জানাই। আমাদের কোনো কথা নাই, কারণ বাউল বিচার গান করতে গেলে কথার পিছনে অনেক কথা থাকে, সময় অনুযায়ী পরিবেশ অনুযায়ী অনেক কথা বলা যায় না। যদিও কথা ছিল, যেহেতু এখন যে সময়টা আর ওই দিকে গেলাম না, এখন যে কটা গান করা যায়। আমার বোন 3টি গান করেছেন, একে একে 3টি গান, চমৎকার গান করেছেন, ধন্যবাদ জানাই। মঞ্চে বসা আমার কেরানীগঞ্জ থেকে আগত বাবুল ভাই, শওকত ভাই, তাদের প্রতি আমি সালাম ভালোবাসা জানাই। বিচ্ছেদ গান আমি রাখি। পাগল বাচ্চু সাহেবের খুব চমৎকার একটি বিচ্ছেদ গান করেছেন, আমিও চেষ্টা করব একটি পাগল বাচ্চুর গান রাখার জন্য। তার আগে আরেকটি গান আমি রাখবো, একটা ভাব বিচ্ছেদ গান, আকাশ জন সাহেবের লেখা গানটা আমি রাখি।
চাঁদনির কণ্ঠে নাও ভিরাও নাও ভিরাও এ গানে চাঁদনিকে কে দিছেন নাম বলতে হবে না 1000 টাকা দিয়ে দেওয়া করেছেন শাহ আলম দরদি তিনিও চাঁদনিকে আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন চাঁদনিও যাতে আপনাদেরকে একটি গান শোনাইতে পারে এই সুযোগ করে দিতে হবে ছোট করে আমি দুটি গান রাখবো দাঁড়াইতাম না কিন্তু অনুরোধ আছে এই জন্য লিটন ভাইয়ের একটা গান আছে ময়নার গানটি আরেকটি গান আজকে যার মাধ্যম দিয়ে আমি এখানে আসছি আমার শ্রদ্ধেয় বড় ভাই তো আমি সেদিকে লক্ষ্য করে সেই মেম্বার ভাইয়ের গানটি আগে রেখে তারপরে ময়নার গানটি দিয়ে ছোট করে আমি বিদায় নিচ্ছি আগে অনুরোধের যার মাধ্যম দিয়ে আমার আশা আমার বড় ভাই আমি তার গানটি আগে রাখছি হ্যালো হ্যালো কমে গেল হ্যালো 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 আর কপাল হারমোনিয়াম নাই হারমোনিয়ামটা দেখেন তো ভাই আরেকটু দেওয়া যায়নি বুক শেষের সময় হয়ে গেছে তো আপনাদের একটু দেন এখন না একবারে নাই ভাই দয়া করে এসো দয়া এসো এই অধীনে হৃদয় মাঝারে রে অধীনে হৃদয় মাঝারে ওরে তুমি নিজ গুণে নাই আসিলে রে ওরে তুমি নিজ
পইরা ভরি তোমারই চরণ সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান ওরে তুমি জ্ঞান দিয়ে রসনা পুরো মনের বাসনা ধরিয়া তুলো দয়াল আমারে আর জ্ঞানেরই অঙ্কুর হতে দয়াল চান করুণা করো তুমি আমারে জ্ঞানেরই অঙ্কুর হতে দয়াল চান করুণা করো তুমি আমারে দয়া করে এসরে দয়া ওরে এসরে অধীনে হৃদ মাঝারে এসরে অধীনে হৃদ মাঝারে এসরে অধীনে হৃদ হ্যাঁ লিটন ভাই কি বলেন আমার চাঁদ- লিটন ভাই আমি শেষ করি সামাদ মেম্বার ভাই যার মাধ্যম দিয়ে আজকে আমার এখানে আসা যার অনুরোধে গানটি রাখলাম আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন আমার কথায় ভাষায় ছোট ছন্দে অনেক ভুল ত্রুটি আছে জি আস্তে আস্তে আচ্ছা 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 আমার এই শেষ গান একটি গান এখানে আমি যার ভালোবাসার টানে আসছি আমার শ্রদ্ধেয় মামা সে মামার একটা পছন্দের গান আমাকে গাওয়ার জন্য আদেশ করেছেন সাধক দলিলউদ্দিন বয়াতি ওনার লেখা গানটি তো এই গানটি আমি করে আজকের মতো বিদায় নেব হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে আমার কথা ভাষা ছড়ে ছন্দে ভুল ত্রুটি আছে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই গানটা করে বিদায় নেব এখানে আমার দয়াল বাবা কদমচাঁদের অনেক ভক্ত আছে আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই কদমচাঁদের স্মরণে আমার গানটি থাকবে
চান জাগিয়া না পায় রে দয়াল জাগিয়া না পায় রে আরে প্রেম তুই রাতি জানা রে আরে Come